সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভাই। এই তো রাস্তায় খুব গরম, জি ভাই। শহরে খুব গরম, আবার জি ভাই। খুব বাতাস। বাতাস, এই যে দেখেন বাতাসে সব লড়তেছে, তাই না? জি জি। আর আছেন তো ভালো নাকি? জি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার একটা বিষয়ে কথা বলি একটু। জি। সেটি হলো, হাসান ভাইয়ের সাথে একটা বিরোধ ছিল, সেটা কি মিটছে? আমি দুই পক্ষ থেকে দুইটা ভিডিও দিছিলাম বিরোধটা মিটার জন্য। এখন বিরোধটা কি মিটছে? আসলে আপনি আমি বলছিলাম যে আপনাকে ভিডিওটা আমার মনের হাসান ভাই প্রতি আমার বিরক্তিটা বা দুঃখ, মানে ওই না, তার আচরণে আমি ওই ব্যাপারে একটু দুঃখ পাইছি, কিন্তু অত বড় ধরনের অভিযোগ না। তবে উনি যে নাকি বীর পুরুষ, সে তার নিজের দোষটাকে স্বীকার করে, আমি মনে করি। যারা নাকি নকল কইরা পাশ করে, ঠিক আছে, নকল কইরা পাশ করে, তারা কখনো ওই নিজের দোষটাকে দেখতে পারে না। আপনার যে ভিডিওটাতে হাসান ভাই বলছেন তিনি অনেক জিনিস এড়াই গেছেন, সত্য জিনিসটাকে এড়াই গেছেন, তো সেটা উনি সাহসিকতার পরিচয় দেন নাই। সেটা তিনি সাহসিকতার পরিচয় দেন নাই যে তিনি সত্যটাকে, যাই হোক, এটার জন্য আমি বলি না, তা আপনি সত্য কথা বলেন ভাই, যার যার ইয়ে হোক, উনি বলতে চান নাই, ঠিক আছে। উনি হাজারো মানুষ উনার, আমার চাইতে উনার ইটা হইলো ফেস ভ্যালুটা অনেক বেশি। বলতে চান নাই? ফেস ভ্যালুটা তা অনেক বেশি, তা তিনি সত্যটা প্রকাশ করতে চান নাই। কারণ আসলে মূল সত্যটা কি? মূল সত্যটা হইলো, দেখেন বারবার একই, উনি বলছিলেন যে হ্যাঁ এত টাকা নেয়, এত মাপ আমি এই করাইছি। উনি আমাকে কিসের মাপ? এই মাটির মাপটা, ঠিক আছে। উনি যে মাটি ফালাইছিলেন, তো আমি বলছি ঠিক আছে ভাই, আপনি যে মাটিটা যে মাপে ফালাইছেন, আমি ওই টাকাটাই ওইভাবে দিব, আমার এখানে ফালাইবে। উনি বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমার কাছে পাঠাই দেন। ঠিক আছে, আমি মনির মায়ের মামার আমি কইতাছি, বা মনির বাইরে কইতাছি, ঠিক আছে, উনি আপনার কাছে পাঠাই দিব না লোক। উনি এইভাবে বলছেন। তারপরে মনির মামা আমার লগে যোগাযোগ করে আনছে, পাঠাইছে, ঠিক করছে। তারপরে এখন হিসাব নিয়ে মনির মিয়া এখন 2 নম্বরই করতেছেন। তা উনার কাছে যখন আমি বলছি, কিউ ভাই আপনার সাথে তো আমার লগে কথা হয়েছিল এরকম, তাই না, যে আপনি কত হাইট, কত ফুট এই পাশে, কত ফুট চওড়া, ঠিক আছে, তাই না, এত টাকা। হ্যাঁ ভাই, আমার বিরুদ্ধে জড়েন না ভাই, আমার বিরুদ্ধে জড়েন না, আমার ভাই আমি জানি না। আপনি কিছু জানেন না মানে আপনি তো সব কিছুটাই জানেন, আপনার দিয়ে তো শুরু, ঠিক আছে। এখন আপনি জানবেন না কেন? তার কথা তো ঠিক আছে, ঠিক আছে ভাই, তার কথা তো ঠিক আছে। এখন আপনি জানবেন না, ঠিক আছে। সে বলছে আমার এটার ভিতরে জড়ায়েন না, আপনি জড়াইছেন কেন? এই কথাটা তো সে বলবে যে না, আমার কাছে সিদ্দিক ভাই জানতে চাইছে কত টাকা ঘুরে ফালাইছি। আমি যত টাকা যেখানে যে রেট ফালাইছি সিদ্দিক ভাই সেই টাকাই দিবে, আর আমি তো সেই টাকাটাই দিতে চাইছি। সে যে মনির মিয়া যেন কি পাইয়া কি হিসাব করে কি করলো 40,000, 45,000, 42,000, তো তুমি কেমনে করে টিপাইয়া কেমনে হিসাবটা বাইর করলা, হিসাবটা আমার দিতে হইব না? সেই হিসাবটা যখন আমি চাইছি যে মনির মামা আপনি যে মোবাইল টিপাইয়া কেমনে কি হিসাব কি করলেন, হিসাবটা দেন। এখন হিসাব দেন, হিসাব করছি না, হিসাব করে কইছি না, কি হিসাব করছেন, ঠিক আছে। কত টাকা বিল হইছিল? আমার হিসাবে হইল 33,000, 33,000 সামথিং। তাদের হিসাবে না, সরি, 33,000 না, 23,000। আমি তার টাকা দিছি 28,000। আসলে এটার মূল ঘটনাটা কি বলেন তো দেখি, একটু শুনি ভাই। এখন যদি আমি এগুলি এইভাবে যদি কথাগুলি বলি, না মূল ঘটনাটা না বললে তো দর্শক বুঝতে যে পারবে না। আমি এখন আমি খুবই ক্রেজি ভাবে কথাটা বলতেছি। বলেন দেখি, যারা কারা এটা? এখন আমি ওই যারা এই ধরনের আচরণগুলি করছে, আচ্ছা, যারা আচরণগুলি করছে তারাই এই কথাগুলি বললে। একটা মানুষ স্পষ্ট করে বলবে হ্যাঁ ভাই আমি এত টাকা করে করছি, হ্যাঁ আপনি বলছেন আমাকে এত টাকা ধরে আপনি দিতে চাইছেন, মানে আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে মূল ঘটনাটা কি, মানে কিসের থেকে শুরু? মূল ঘটনা হইলো হাসান সাহেবে ওই হ্যার এখানে কি গড় উঠাইবে, মাটি ফালাইছে। কোথায়? পালের চরে? পালের চরে মাটি ফালাইবো, মাটি ফালাইছে, ভিডিও ছাড়ছে, আমি ভিডিওটা দেখছি। আমারও প্রয়োজন,
মাটিয়াল, মানে মাটি মাটি কাটে। কোথার জন্য প্রয়োজন? এই যে আমার এই শেডটার জন্য, এই শেডটার জন্য। আচ্ছা, সেইখানে মাটি ফেলাইছে ভাগ্যকুলে। হ্যাঁ জি, চর ভাগ্যকুলে। এই তো এবার বুঝতে পারলাম জিনিস, চর ভাগ্যকুলে। তা আমি বলছি আপনার ওখান থেকে আমার তাহলে লেবারটা পাঠাই দিয়েন, আমি ওই রেটেই আমি দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো সেই মনির মিয়ার নাম্বারটা দিয়ে দিছে, মনির মিয়া যোগাযোগ করে আমার কাছে আইছে। মনির মিয়া যখন বলছে আচ্ছা ঠিক আছে ওই রেটেই দে, আপনি বললে দিয়েন। আমি হাসান সাহেবকে বলছি আপনি বললে দিয়েন যে আপনি যে রেটে আপনি যে রেটে ফালাইছেন আমি ওই রেটেই দিব। আচ্ছা ঠিক আছে, ওই মাপ অনুসারে ওইভাবেই দিব। এখন কি ওই রেটে আপনার ওই মাপ অনুসারে টাকা নেয় নাই? হ্যাঁ না, এখন মনির মিয়া কি টিপাইয়া কি কইছে 42,000 বোঝেন না, তারা হুড়ার ভিতর রাস্তার ভিতর খাড়াইয়া এক জায়গায় যে বৈশা যে একটা করবো সেইটা নাই। আপনি এই যে এত বড় একটা প্রতিষ্ঠান করছেন, জি, কাঠের হিসাব রাখেন নাই, টিনের হিসাব রাখেন নাই, মাটির হিসাব রাখেন নাই, আপনি কিভাবে উইন করবেন? ভাই আমি সবটাই হিসাব রাখছি, আমি হিসাবটা রাখছি। আমি বিশ্বাস করছি আপনারে যে এইখানে যখন আইছে এই মাপটা এখানে 1 ফুট, আর ওইখানটা পাশে হইলো ফালাইছিল 25 ফুট না 28 ফুট, আর এইখানটা হইলো 60 ফুট। ঠিক আছে, এখানটা 60 ফুট ফালাইছে। তো টোটাল আপনি যোগ দিছিলেন কত ফুট? হ্যাঁ ওই 23,000 সামথিং আসে। 23,000 সামথিং। 23,000 আমার থেকে টাকা নিয়ে গেছে, আমার থেকে সেই টাকা নিয়ে গেছে পরবর্তীতে। ঠিক আছে, পরবর্তীতে সে আমার থেকে ওইখানেই করছে। আমি মাপছিলেন, আমি আবার সরি বাড়িতে গেছিলাম, 2 দিন পর্যন্ত মাটি ফেলাইছে। সরি, দ্বিতীয় দিন আমি বলছি ওখান থেকে টাকা নিয়ে আমি সরাসরি জামুগা। আচ্ছা, ওখান থেকে সরাসরি জামুগা, আপনি মাইপা ই করে নিয়েন। ঠিক আছে, তার বলছি আমি বাসার থেকে সরাসরি আমি নাওডোবাই চলে গেছি গা। আপনি মাপছিলেন? মাপছি, এত টাকা হয়েছে। হ্যাঁ এত টাকা হয়েছে। তা আমি তাকে, আপনি মাটি দেখেন না এসা? আমি তো সরাসরি বাসার থেকে গেছি গা, তারে বিশ্বাস করছি। তা আমি তাকে 28,500 টাকা দিয়েছি। তাই বলছি মামা আপনি যান কালকে গিয়া মাইপা বাকি টাকাটা আপনি নিয়ে আইয়েন। এখন আমি আইয়া মাপছি মাইপা, এখন আমি দেখি কিরে টাকা তো আমি বেশি দিছি। পরে আমি আমার কাছে রিং দিছে, মামা বাকি টাকাটা দিলেন না? আমি তো কইছি যে মাইপা আপনার টাকাটা নিবেন, আপনি যে আমার থেকে মাইপা এই মোবাইল টিপে যে টাকাটা নিলেন কেমনি হিসাবটা করলেন, কি হিসাব করলেন? হিসাব করছি না, হিসাব হয়েছে তো। আমি কইতে এনে তো মাটি তো হয় নাই, আপনার মাটির মাপে টাকা হইলো 23,000। আর কত বিশ্বাস করলে আপনি লাভবান হবেন কোন? তো এখন হাসান সাহেবেরকে আমি বিশ্বাস করছি, এখন তার লোক হইলো মনির মিয়া, তাকেও বিশ্বাস করছি। ভাই আমারে 2-1 বিশ্বাস করছেন, ঠিক আছে, সবাইরই ভাই বিশ্বাস করি, আমি কারো অবিশ্বাস কিছু করি না। যখন নাকি আমি যেমন হাসান সাহেব এখন মানে কি বলবো, আমি আসলে ভিডিওর সামনে। আর কোন সমস্যা কি হাসান সাহেব আপনাকে করছে যে আপনি তার প্রতি ক্ষিপ্ত? হ্যাঁ ওই যে বললাম যে একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওর ব্যাপারে সে গানা বাজনা করছে, ওই লোকের লগে যাইয়া গিয়া যে আপনার বিরুদ্ধে যে দেখেন কি করছে। ঠিক আছে, আপনি বুঝলেন কিভাবে? সে আমার কাছে মোবাইল দিয়ে রিং দিয়া বলছে তাই যে এটা এরকম ছাড়লেন কেন? আচ্ছা, আমার কাছে আমাকে সে চাপ নিয়ে। এটা কি আপনার ক্ষোভ? অবশ্য খুব। এখন কি করলে আপনি মিলে যাবেন বলেন তো? এই ক্ষোভগুলো চলে যাবে? ঠিক আছে, না মিলার কি আর আছে? কিছুদিন আগে আপনি তার কাছে বলছেন, সে কোনো স্বীকারই করে নাই। সে তো এগুলো সে বলতেছে যদিও অপরাধ যদি কেন একজনের উপর আমি শুধু কি দায়ভার দিতেছি? কিছু বলেন। জামাল ভাই আপনার এখানে আসছিল। জামাল ভাই অত্যন্ত সাদা মনের মানুষ। ঠিক আছে, আমিও নিজেকে মনে করি দাবিদার, সাদা মনের মানুষ। আসলে সাদা রংটা তো 7টা রং মিল্লা হয়, কালো রংটা আছে কিনা জানি না। সেই কালো রংটা হয়তো কারো চোখে ধরা পড়ছে, হয়তো এরকমও ব্যক্তি আছে যারে আমি খুব ফেরেশতার মতন মনে করছি। তিনি আমার একজন ফলোয়ারও এবং তিনি আমার একজন খামারি ভাইও। তিনি 300 টাকার জন্য তিনি আমাকে চিন্তা ফেলাইছেন। আমি দুঃখিত। ঠিক আছে, এই ব্যক্তিটা কে তাহলে? না আমি নাম বলবো না, ইম্পসিবল। ঠিক আছে, কোথায় থাকে? না আমি কোনোভাবেই বলবো না এটা। মানে কি জিনিসটা আবার একটু বুঝায় বলেন। আসলে আমি মানে যে আমি বলতেছি তো যে দোষে গুণে মানুষ, আমি আমার দোষের কথা বলতেছি, আমি অনেক দোষে গুণে মানুষ। যে আমি নিজেকে সাদা মনের মানুষ মনে করি, কিন্তু সাদা রং হয় আমি জানি যে 7টি রঙের
সংমিশ্রণে সাদা রং। তো সেই 7টি রঙের ভিতরে কালো রং আছে কিনা আমি জানি না। যদি কালো রং থেকে থাকে তো সেই ব্যক্তির কাছে আমার এই কালো রংটা ধরা পড়ছে, ঠিক আছে? আমার এই কালো রংটা ধরা পড়ছে, অর্থাৎ আমি যে খারাপ, সেই খারাপ রংটা ধরা পড়ছে। সে 300 টাকার জন্য তিনি আমাকে ভর্ৎসনা করছেন। মানে আপনাকে কি ঠিক খারাপ আছে। অপবাদ দিছে? এরকমই আর কি, ঠিক আছে। যাই হোক, আমি অত্যন্ত তাকে অনেক উঁচু মনের, অনেক নিজের খুব প্রাণের একজন মনে করছি, এখনো মনে করি। কিন্তু হৃদয়ে কষ্টটা আমার রয়ে গেল গা, ঠিক আছে। ঠিক আছে, অনেক কথা হলো জি ভাই। সিদ্দিক ভাই। জি ভাই। আজ অনেক কিছু শুনলাম, জানলাম, অনেক মনের কথা শুনলাম, অনেক কষ্টের কথা শুনলাম, কিন্তু সুখের কথা শুনতে পারলাম না মোটেও। জি জি। আপনার ব্যর্থতা এবং সফলতার গল্পই শুনলাম। সফলতা তার ভিতরে কম পেয়েছি, ব্যর্থতাই বেশি পেয়েছি। জি। এখন ব্যর্থতার কারণগুলো খুঁজে পেলাম না। আপনি না, এটাই আশ্বস্ত ছিলাম যে নিজেও বললেন না। আশ্বস্ত ছিলাম যে কেউ ইনভেস্ট করবে, আমার সাথে বলছিল, আশ্বাস দিয়েছিল। এখন সে ব্যাকফুটে চলে গেছে গা, তাই আমার আর এটাই শেষ। এটাই শেষ। আর ঠিক আছে, সামনে এটা শেষ, আর সামনে আর আগানো গেল না। আমি ভিডিওটাও শেষ করছি। জি, আগামীতে দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।